বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ ক্লাস 11-এর ছাত্র, তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতের উপর দুটো বেস্ট সহায়িকা বই নিয়ে আলোচনা করব। এই দুটো সহায়িকা বইয়ের খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে নেব। দাম কি, কোথায় পাওয়া যাবে, কেমন কি বিষয়বস্তু, সব কিছু আলোচনা করা হয়েছে বইগুলোর মধ্যে। এই সমস্ত বিষয় অর্থাৎ কমপ্লিট দুটো বইয়ের রিভিউ আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যদি একটুও কাজে আসে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। দেখো, চলে এসেছি বইয়ের রিভিউ নিয়ে। দেখো, প্রথম যে বিষয়টা তোমাদেরকে দেখতে হবে যে এই দুটো বই কি কি। দেখো, প্রথম বইটা হচ্ছে সংস্কৃত নির্দেশিকা, বনবিহারী ঘোষাল মহাশয়ের লেখা। এটা রবীন্দ্র লাইব্রেরি থেকে পাবলিশ করা হয়। এটা একাদশ শ্রেণীর 24-25-এ নতুন একদম সিলেবাসকে অনুসরণ করে সেমিস্টার 2 এর এটা বই। এবার দেখো, এখানে প্রথমেই দেখো সমস্ত বিবরণ দেওয়া আছে যে বইটার কিরকম কি সমস্ত বিবরণ তোমরা দেখে নাও। হ্যাঁ, এই বইটা দাম যদি বলি, বইটার দাম কত, দেখো বইয়ের দাম এখানে লেখা আছে 260 টাকা মতো দাম রাখা হয়েছে বইটার। এখানে সমস্ত সিলেবাস ডিটেল, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এদিকেও তোমরা দেখতে পারো যে কি কি দেওয়া হয়েছে। দেখো, এখানে সূচিপত্রে তোমরা দেখতে পারো সর্বমোট 220টা পাতা দেওয়া হয়েছে সব নিয়ে। এখানে মডেল, প্রশ্নপত্র সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই বইটার দেখো, তোমরা যদি দেখো আলোচনা, দেখো প্রথমেই আমি একটা বিষয় দেখাই যে প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম শিবরাজ বিজয় থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো ভূমিকা, লেখকের পরিচিতি। এইদিকে যদি চলে আসো যে শিবরাজ বিজয়ের বিবরণ, ঠিক আছে। এখানে যদি দেখো শিবরাজ বিজয়ের বিষয়বস্তু, হ্যাঁ, উৎস, নামকরণ, হ্যাঁ, প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস মানে শিবরাজ বিজয়ের বিষয়বস্তু। এদিকে দেখো পাঠ্যাংশের বিষয়বস্তু এবং মূল পাঠ, তার বাংলা উচ্চারণ এবং সমস্ত শব্দকে ভেঙে ভেঙে তার মানে করে দেওয়া আছে। এবার দেখো আমরা চলে যাই নোটস গুলো কেমন দেওয়া আছে। দেখো তোমাদের যেরকম প্রশ্ন আসবে সেই প্রশ্নের প্যাটার্ন গুলোকে সব ধরেছে। তারপর দেখো তোমরা চলে যাও, একদম শর্ট প্রশ্ন ধরা আছে। এবার চলে যাই বড় প্রশ্ন কিরকম দেওয়া আছে। দেখো বড় প্রশ্নগুলো কিন্তু ভালোভাবেই দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই বলবো যে এই বইটার যে আসল ব্যাপারটা সেটা হচ্ছে এই বইটার আলোচনাটা খুব ভালো, মানে খুব ভালো বলবো না, মোটামুটি ঠিক আছে, মানে চলনসই বটে। তো এই বইটা তোমরা দেখতে পারো, নিতে পারো। এই বইটার যদি তোমাদের কাছাকাছি পুস্তকালয় অর্থাৎ বইয়ের দোকানে অ্যাভেলেবেল থাকে, তোমরা এই বইটা নিতে পারো। এখানে আলোচনাগুলো মোটামুটি ঠিকঠাক আছে এবং নোটসগুলোও মোটামুটি ঠিকঠাক রয়েছে, মানে যে তোমার পয়েন্ট করে করে মোটামুটি ঠিকঠাক রয়েছে, মানে খুব খুব খারাপ নয়, ঠিকঠাক। তো এটা কেনা যেতে পারে। এবার দেখো পরের যে বইটা আমি চলে আসি সেটা হচ্ছে রায় ও মার্টিনের সংস্কৃত বিচিত্রা। এই সংস্কৃত বিচিত্রা বইটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটাই প্রকল্প সহ, অর্থাৎ তোমাদের যে প্রজেক্ট করতে হবে এই প্রজেক্ট ওয়ার্কটাও কিন্তু এখানে করে দেওয়া আছে। এটা একটা বিষয়বস্তু এখানে কিন্তু এক্সট্রা রয়েছে। এবার দেখো যদি আমরা বইটার ফ্রন্ট পেজটা খুলি, তোমরা দেখতে পাবে এরকম বইটার ফ্রন্ট পেজটা করা হয়েছে একদম সেমিস্টার 2 এর নতুন পাঠ্যক্রম যেটা, সেটা অনুসারে করা হয়েছে। এই বইটার দাম যদি তোমরা দেখো, এই বইটার দাম রাখা হয়েছে 200 টাকা মাত্র। মানে আগের বইটা যেটা দেখলে 260 টাকা দাম ছিল, মানে তার থেকেও এই বইটার দাম কিন্তু কম রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা দেখে নেবে। দেখো সূচিপত্র, তোমাদের সেমিস্টারের বিষয়বস্তুটা সব দেওয়া আছে, যে কোনটা কি পাঠ্য হবে, কোথা থেকে কি প্রশ্ন আসবে, সমস্ত কিছু বোঝানো আছে। সূচিপত্র যদি যাও, দেখো এখানে সূচিপত্র দিয়েছে, এখানে কিন্তু 256টা পৃষ্ঠা আছে। মানে আগের যে বইটা দেখলে বনবিহারী ঘোষালের সংস্কৃত নির্দেশিকা, তার থেকে কিন্তু এটার বেশি পাতা রয়েছে, ঠিক আছে, মানে বেশি কিছু বেশি আছে। তো তোমাদের যেটা প্রথমেই দেখালাম যে এখানে প্রকল্পটা রয়েছে, প্রকল্পটা কিন্তু একটা এখানে এক্সট্রা জিনিস এখানে কিন্তু রয়েছে। এবার দেখো প্রথমেই তোমাদেরকে দেবনাগরী অক্ষরগুলো সম্পর্কে পরিচিতি একটা করানো হয়েছে, যে কিভাবে কি করতে হবে। আর সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নাও। দেখো প্রথমেই যদি তোমরা দেখো প্রতিজ্ঞা সাধনম, প্রতিজ্ঞা সাধন থেকে ছক করে সব দেওয়া আছে। প্রাক কথন, লেখক পরিচিতি,
হ্যাঁ, উৎস, বিষয়বস্তু, নামকরণ, বাংলা অনুবাদ। এবার দেখো তোমাদের দেবনাগরী হরফে দেওয়া আছে, বাংলা হরফে উচ্চারণ দেওয়া আছে, গদ্য সন্ধিবিহীন পাঠ দেওয়া আছে, বঙ্গানুবাদ দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু চলছে। এবার তোমাদেরকে চলে যাই যে এখানে দেখো শব্দার্থ, সংস্কৃত প্রতিশব্দ, প্রত্যয় সব দেওয়া আছে। তারপর দেখো তোমরা চলে যাও একদম সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক ও বিভক্তি, কোথা থেকে কি কারক ও বিভক্তি আসতে পারে সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, টিকা টিপ্পনী, এখানে কিন্তু দেখো এগুলো এক্সট্রা দেওয়া আছে, টিকা ও টিপ্পনী। দেখো যেমন এই টেক্সটটা থেকে কি কি টিকা হতে পারে, কি কি ছোট ছোট পয়েন্টস হতে পারে, যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেগুলো দেওয়া আছে। এবার দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর, অর্থাৎ বড় প্রশ্ন কি রকম দেওয়া আছে। দেখো বড় প্রশ্নগুলো, নোটস গুলো কিন্তু বেশ ভালো দেওয়া আছে, মানে ভালো, এটার মানেটা এটা যেখানে পয়েন্ট করে করে, খুব সুন্দর পয়েন্ট করে করে কিন্তু দেওয়া রয়েছে। দেখো একদম সুন্দর পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। দেখো বৈশিষ্ট্য, বিষয়বস্তু পয়েন্ট করে করে, এবং খুবই রংচঙে বই, অর্থাৎ রঙিন। বইটার মধ্যে মানে সমস্ত লেখা কিন্তু খুব রংচঙে। তো এটা কিন্তু এখানে একটা বিশাল বিষয়। এবং নোটস গুলো বেশ ভালো, মানে পয়েন্ট করে করে পয়েন্ট করে করে করেছে কিন্তু নোটস গুলো। এখানে প্রশ্ন সংখ্যাও কিন্তু আমি আগের বইটা থেকে মানে দেখছিলাম, প্রশ্ন সংখ্যাও কিন্তু অনেক বেশি রয়েছে, মানে অনেক প্রশ্ন সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এই বইটাকেও দেখতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় যে এই বইটাকে একবার দেখবো। এবার কনক্লুশন আসি যে এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা তোমাদের কেনা উচিত, মানে যদি এই দুটো বইয়ের মধ্যে কম্পেয়ার করা হয়। দেখো আমি প্রথমেই বলবো যে তোমাদের সংস্কৃতের আর একটা বই কিন্তু ফার্স্ট সেমিস্টারে বেরিয়েছিল, সেকেন্ড সেমিস্টারে বেরোবে কিনা আমি জানি না, বা এখনো বেরিয়েছে কিনা আমার কাছে কিন্তু খবর নেই। সেটা হচ্ছে সংস্কৃত সুধা, সংস্কৃত পুস্তক সংস্কৃত বুক ডিপো থেকে বের করা হয়, তো প্রকাশনা থেকে বেরোয়। তো ওই বইটা কিন্তু যখন বেরোবে আমি অবশ্যই বইটা তোমাদের সামনে নিয়ে আসবো, রিভিউ দেব। আপাতত এই দুটো বই আমি নিয়ে এসেছি, ওই বইটা আমি পাইনি। তো ওই বইটা আশা করি এখনো পাবলিশ হয়নি, মানে বেরোয়নি। তো যখন বেরোবে অবশ্যই আমি নিয়ে আসবো। যে ওই বইটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে বইটা খুব সুন্দর করেছিল, এবার সেকেন্ড সেমিস্টারের বইটাও আমাদের কিন্তু খুব আশা আছে যে হয়তো খুব ভালো করবে। তো আপাতত এই দুটো বইয়ের মধ্যে আমি বলবো তোমরা রায় মার্টিনের বইটাকে দেখতে পারো। এই বইটার মধ্যে কিন্তু বিষয়বস্তু, নোটস সব কিন্তু মোটামুটি দেওয়া আছে। আর তোমরা যদি বলো শুধু আমাদের টেক্সটের বোঝানোর দরকার আছে, নোটসের অত গুরুত্ব নেই, তাহলে তোমরা বনবিহারী ঘোষাল স্যারেরও দেখতে পারো। হ্যাঁ, বনবিহারী ঘোষাল স্যারের একটা বিষয় এই বইটার মধ্যে আছে, তোমরা ব্যাকরণের পোর্শনটা কিন্তু ভালো, আর এই বইটার ব্যাকরণের পোর্শনটা একটু উইক। তেমন এই বইটা আবার প্রকল্প ইত্যাদি সব দেওয়া আছে। তো তুমি যদি একটা কমপ্লিট বই চাও যে সমস্ত বিষয়টাকে আমি কমপ্লিট দেখে নেবো, তাহলে কমপ্লিট বই আমি বলবো তুমি সংস্কৃত এই রায় ও মার্টিনের বইটা দেখতে পারো। আর আরেকটা কথা ওই যে আমি বলে দিলাম, শেষে বলছি, আবারও বলছি, যে সংস্কৃত সুধা ওই বইটা কিন্তু আমার মনে হয় সেরা হবে। ওই বইটা এখনো পর্যন্ত আমি হাতে পাইনি, পেলেই তোমাদের সামনে নিয়ে আসবো, রিভিউ করব। তো এই পর্যন্ত আজকের ভিডিও রইলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।